আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ক্লজের আরেকটা অংশ নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এটা কি সেটা আমরা দেখবো। আপনাকে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সহজে বুঝতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো কোঅর্ডিনেট ক্লজটা কি, অর্থাৎ দুটি প্রিন্সিপাল ক্লজকে যখন আপনি কি করবেন, কনজাংশন দ্বারা যুক্ত করবেন, তখনই সেটা হয়ে যাবে কি কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ দুই বা ততোধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন তাদের কি বলবে, সিসি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ বলবো। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে দুটি পিসি এই পাশে পিসি এই পাশে পিসি, মানে প্রিন্সিপাল ক্লজ। দুটি পিসি যখন সিসি দ্বারা যুক্ত হবে, দুটি পিসি যখন কি হবে, সিসি দ্বারা যুক্ত হবে, তখন তাদের আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ ঘটক সাহেবের মতো, ঘটক সাহেব কি করেন, ওই পাশে যায় ঠিক করেন, এই পাশে এসে ঠিক করেন, দুই পাশ ঠিক করে কি করেন, মিল করে দেন। তো ঘটক সাহেব হচ্ছে এখানে আমাদের সিসি। তো আমরা একটা এক্সাম্পলে চাই, চলুন। হি ইজ উইক, সে দুর্বল। আবার লেখা হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এই দুটি বাক্য কিন্তু দ্বারাই কিন্তু মনের ভাব আমরা সম্পূর্ণ আলাদাভাবেই প্রকাশ করতে পারছি। যদি আমরা এখান থেকে বিচ্ছিন্ন করে এখানেও লিখি ফুল স্টপ দিয়ে, তাহলে কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়ে যাবে। কিন্তু এখানে কি করা হয়েছে, দুটি বাক্যকে কি দ্বারা, কনজাংশন দ্বারা একটি বাক্যে রূপান্তর করা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে রয়েছে হি ইজ উইক, সে হয় দুর্বল, ইয়েট তবুও হি ইজ ওয়ার্কিং হার্ড, তবুও সে কঠোর পরিশ্রম করে। অর্থাৎ যখন আমরা দেখবো যে দুটি স্বাধীন বাক্য কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তখন একে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। এই বাক্যটাকে আমরা কি বলতে পারি, কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ পিসি কি হয়েছে, দুটি পিসি সিসি দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে এটা কোঅর্ডিনেট ক্লজ। তো এটাকে আমরা চিনব কিভাবে, এটি সাধারণত অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি, বাট অলসো ইত্যাদি দ্বারা শুরু হয় এগুলো। তো আপনারা এগুলো চেনেন এবং আশা করি আর একটু প্র্যাকটিস করলে সহজে বুঝতে পারবেন। তো আমরা একটা কোয়েশ্চেন সলভ করে চলুন। আই টুক নো নোটিস অফ হিম, সো হি ফ্লিউ ইনটু রাইজ। আমি তাকে কি করে নাই, গুরুত্ব দিইনি বা খেয়ালই করিনি, সো তাই সে কি করলো, ফ্লিউ ইনটু রাইজ, রেগে গেল আর কি, যে আমাকে দেখা দেখলো না, গুরুত্ব দিল না, এরকম টাইপের আর কি। তো এটা অপশন রয়েছে কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে দুটি প্রিন্সিপাল ক্লজ দেখতে পাচ্ছি এখানে, যে আই টুক নো নোটিস অফ হিম, আবার হি ফ্লিউ ইনটু রাইজ। এই দুটি বাক্যকে এই সো দ্বারা এক করা হয়েছে, অর্থাৎ কনজাংশন দ্বারা একটি বাক্য রূপান্তর করেছে। তো যখন আমরা দেখবো দুটি পিসি কে কি করা হবে, সিসি দ্বারা রূপান্তর করা হবে, তখন সেটা সহজে কি হয়ে যাবে, কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা অ্যান্সার হবে। অবশ্যই অপশন এ হবে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।